নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। আজ 3টে বেজে গেছে অলরেডি। সকালে রান্নাটা যায়নি সকালের দিকে, আমি এখন বিকালের দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাবে, ছোটোবেলা। আজকে আমি রান্না করব আলুর পরোটা। পরোটা বলতে আলুর কচুরি করব, পরোটা করব না, কচুরি। আর করব আলুর দম, কষা কষা আলুর দম করব। চলুন তাহলে বন্ধুরা, আমার রান্নাঘরে গিয়ে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্নাঘরে এসে গেছি। এই দেখুন, এবার আমি রান্না চাপাবো। আলুর কচুরি করব আর আলুর দম করব, কষা কষা মাখো মাখো করব। বন্ধুরা, এই দেখুন, আমি আলু ছাড়িয়ে নিয়েছি। এর থেকেই আমি 5 পিস আলু নিয়ে আমি আলুর কচুরি বানানোর জন্য আমি নিয়ে নেব। আর এর থেকে আমি আলু কষা কষা আলুর দম করব। আমি এখন আলুটা চাপা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি নিয়েছি, এই কৌটোয় 1 কিলো ময়দা আছে। আমি হাফ দেবো, মানে 500 গ্রাম দিয়ে আমি কচুরি বানানোর জন্য নিয়ে নেব। আগে থেকে চেলে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি গরম জল দিয়ে মাখবো না, আমি ঠান্ডা জল দিয়েই মাখবো। এই বোতলে জল নিয়ে নিয়েছি, আমি বোতলের জলটা দিয়েই মেখে নেব। প্রথম আমি ভালো করে নুন আর মিষ্টিটা মাখিয়ে নিচ্ছি ময়দার মধ্যে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব ভালো করে। বন্ধুরা, এই দেখুন, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি এখন ময়দাটা মেখে রেখে দিচ্ছি, চাপা দিয়ে রেখে আমি আলুর দমটা করে নেব। আর যে আলুর কচুরিটা করব, আলুটা আমি এখন কড়াতে ভালো করে নেড়ে নেবো মশলা দিয়ে। চলুন তাহলে আমি উনুনটা জেলে দিই। দেখুন বন্ধুরা, আমি উনুনটা জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে আমি সরষের তেল দেব। ছেলে ঘুড়ি ওড়াচ্ছে, আমার বান্ধবী বসে আছে, ও ক্যামেরায় মুখ দেখাবে না বলে লজ্জা পাচ্ছে। আমার যা বসে আছে। এই বিকেলবেলা আমি কচুরি বানাচ্ছি বলে বললো ঠিক আছে তাহলে আমরা একটু যাবো। এসছে, আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি আলুটা নাড়ার জন্যে। তেল গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে দিলাম। আলু দিয়ে দিচ্ছি, 5খানা আলু দেবো বলেছিলাম কচুরি করার জন্য। ভালো করে নেড়ে নেব। আলুটা এইভাবে খুন্তি করে কেটে কেটে দিতে হবে। এবার দেবো আমি অল্প লবণ, দিয়ে দেবো ভেজে রাখা ধনিয়া 1 চামচ দিয়ে দিচ্ছি। জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি আলুতে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো আলুটা। এই আলুটা ভাজার সময় বেশি তেল লাগবে না, অল্প তেলেই হয়ে যাবে। বন্ধুরা, এই দেখুন, আমার কচুরি করার জন্য আলু রেডি হয়ে গেছে। আলুটা এখন আমি থালায় তুলে নেব। ঠান্ডা করতে দিয়ে দেবো।
আমি কড়াটা ধুলাম না, পরিষ্কার আছে। আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, আলুর দম করার জন্যে। বন্ধুরা, কড়ার তেল গরম হয়ে গেছে, আমি আলুর দমে আলুটা ভেজে নেব। অল্প হলুদ দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আলু কটা আমি ভেজে নিয়েছি ভালো করে, লাল লাল করে আলুর দম করার জন্য। আলু কটা আমি এবার তুলে নেব বাটিতে। আমি আলু তুলে নিয়েছি বন্ধুরা, এই দেখুন। আমি আর একটু তেল দিয়ে দেবো আলুর দম করার জন্যে। আলুর দম করার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার, এবার আমি মশলা দিয়ে দেব। আদা রসুন আমি বাইরে থেকে বেটে নিয়ে এসেছি, 1 চামচ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব। হলুদ দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনিয়া 1/2 চামচ, গরম মশলা, সব মশলা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নেবো ভালো করে, মশলাটাকে কষিয়ে নেব। আজকে আমি কাঁচা লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কা দিয়েই করবো আলুর দমটা। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু। আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন ভালো করে কষানো হয়ে এসছে, আর একটুখানি কষাবো। এবার আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ওরা ওখানে ঘুড়ি ওড়াচ্ছে, সব চেঁচামেচি করছে। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছে, এই লঙ্কাটা খুব ঝাল, এই জন্য 1/2 চামচ দিলাম। নেড়ে চেড়ে নেবো। এবার আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। বিকেলবেলা বলে সবাই এসছে বেড়াতে, আমার রান্নাঘর দেখতে আসছে, কথা বলছে। এরা ঘুড়ি ওড়াচ্ছে, এরা খালি কথা বলছে। জল ঢেলে দিয়েছি, এবার আমি চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি চাপাটা খুলে দেখব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি তরকারির ঢাকনাটা খুলে দেখব তরকারিটা কত দূর হলো। এই দেখুন বন্ধুরা, তরকারির কালারটা দারুণ এসছে, সেন্ট তো ছাড়ছে খুব সুন্দর।
তরকারিটা কষা কষা মাখো মাখো করবো বলেছি, আর একটুখানি ঝোল মারবো। এই আমার আর একটা যা এসছে বিকালে কচুরি বানাচ্ছি বলে। এই কাকিমাটা তো আসে, আজকেও এসছে। আমার বান্ধবী, তুই আমাকে তুলবি না, আবার নতুন করে কর। বন্ধুরা এই দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। এই দেখুন তরকারিটা কত সুন্দর রং এসছে। নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন আমি এবার নেচি কেটে নিচ্ছি। বন্ধুরা আপনার দাদা ভাই পুর দিচ্ছে দেখুন ময়দার ভেতরে আলুর কচুরি করার জন্যে। সেদিনকে পিঠে করেছে দেখেছেন তো আপনারা। দাদা ভাই আমার হাতাহাতি অনেক সাহায্য করে। বন্ধুরা আমি একে একে সবকটা নিয়েছি, আমি পুর দিয়ে গোল করে নেব ভাজার জন্যে। বন্ধুরা এই দেখুন আলুর দম রেডি হয়ে গেছে কষা কষা। আমি এখন ঢাকা দিয়ে দেব। কড়াটাও পরিষ্কার করে নিয়েছি আলুর কচুরি ভাজবো বলে। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তিনশো গ্রাম তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি ওই দেখুন আপনাদের দাদা ভাই কচুরিতে পুর দিচ্ছে। বন্ধুরা এই দেখুন আমার কচুরি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, আর আপনাদের দাদা ভাই একটা কচুরি বেলে দিয়েছে আর একটা বেলছে, আর আমি ভাজবো। এই দেখুন আমার দেওর যাচ্ছে, এই দেওরের ওখান থেকে কপি মটরশুঁটি এগুলো তুলে আমি রান্না করি, সেই চলে যাচ্ছে। আমি এবার কচুরি ছাড়বো তেলেতে। এই দেখুন বন্ধুরা আমি কচুরি ছাড়ছি, তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে আলুর কচুরি। কড়াইশুঁটির কচুরি, ডালের কচুরি, পালং শাকের কচুরি খেয়েছেন, আলুর কচুরি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে, তার উপর আলুর দম দিয়ে। এই দেখুন কত সুন্দর ফুলেছে। একটা কচুরি আমার রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি, কাগজ পেতে নিয়েছি আগে থেকে। আবার একটা ছাড়ছি। ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দিলে খুব সুন্দর হয়। রুটি হোক, কচুরি হোক, কিংবা লুচি হোক, বানালে খুব সুন্দর হয়। কত সুন্দর ফুলছে। আবার একটা রেডি হয়ে গেল। এই দেখুন কচুরিটা কত সুন্দর লাগছে। আমি এইভাবে সবকটা কচুরি বানিয়ে নেব। বন্ধুরা এই দেখুন আমার কচুরি রেডি হয়ে গেছে, আলুর কচুরি। এবার আমার ছেলে আর ওদের সব বন্ধুরা এসে ঘুরিয়ে ওড়াচ্ছে, ওদেরকে খেতে দেবো। এই তোরা চলে আয়, আমার কচুরি রেডি হয়ে গেছে। আয় বন্ধুরা, ওরা সবাই বসে পড়েছে, আমার ছেলের বন্ধুরা, আমার ছেলে বসে পড়েছে, ওদেরকে আমি এখন খেতে দেবো।
দে তোরা খা, খেয়ে বলবি কেমন হয়েছে। ভালোই হয়েছে। ওদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে। হেভি হেভি এরম ওদিকে তাকা, ওদিকে তাকা। এক্সেলেন্ট। একদম হেভি হয়েছে। রিজু কিছু বল। রিজু আমাকে তো বললি, ক্যামেরার দিকে তাকিয়ে বন্ধুদের সবাইকে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, সবাই সবাই যেন এটা তৈরি করে যেন খাও। সায়ন কিছু বল। আমি তো বললাম তো ভালো হয়েছে, আর অসাধারণ। রাজ খুব ভালো বন্ধুরা, ওরা সবাই তিনজন মিলে খেয়ে বললো খুব ভালো হয়েছে। তাহলে ওরা যেহেতু ভালো হয়েছে বলছে, তাহলে ভালো হয়েছে। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। চলুন তাহলে আবার আগামী ভিডিওয়ে দেখা হচ্ছে। টাটা। আর সন্ধ্যা হয়ে আসছে, ওর জন্য শুভরাত্রির বলে দিলাম এখন থেকেই।